এক দেশে দুই মাতব্বর থাকলে যেরকম গ্যাঞ্জাম লাগে, সুতরাং সেটা নষ্ট হবে। আপনি কি দেখেছেন আপনার পরিবারে আপনার পিতা রাজনীতিবিদ হলে সে কি বাড়িতে রাজনীতি করে? রাজনীতি তো পরিবারে হয় না। দেখুন, যদি আমার বাসস্থান না থাকে আমি বেঁচে থাকবো, কিন্তু খাবার যদি পরিমিত বা ভালো খাবার না হয় তাহলে আমার মৃত্যুর কারণ হবে। আমার মাকসাদ হলো ইসলামী পলিটিশিয়ান হওয়া, একজন মুসলিম পলিটিক্যাল ফিলোসফার হওয়া। সুতরাং তারই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচন 2025 এটা আমার লাইফের ফার্স্ট ট্রায়াল। দেখুন, যদি আমার বাসস্থান না থাকে আমি বেঁচে থাকবো, কিন্তু খাবার যদি পরিমিত বা ভালো খাবার না হয় বা যেটা আমার মৃত্যুর জন্য কারণ হয়, যদি খাবার ভালো না হয় তাহলে আমার মৃত্যুর কারণ হবে। সুতরাং বাসস্থানের থেকেও সকলের আগে দেখার দরকার হলো খাবার। আপনারা দেখবেন আমাদের খাবারের সংকটগুলো কি, সমাধানের পন্থা কি। আমি আপনার সমাধানের পন্থা বলে দেবো, সংকট সকলেরই জানা। সমাধানের পন্থা হলে আমাদের এখানে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট বিদ্যমান। এখানে এটার কাজটা কি? শুধুমাত্র স্টাডি কিতাবে বিদ্যা পড়াশোনা করাবে শুধু? এটা তো হতে পারে না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে যখন দেখবেন খাবারের মান খুব খারাপ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট সেখানে আছে, সেখানে ল্যাবরেটরি আছে, সব কিছু আছে। আপনার খাবারটা এখান থেকে এটা জাস্টিফাই করেন, ল্যাবরেটরি সেটা দেখেন, যে চেক করেন, জাস্ট ল্যাবে চেক করার পরে আপনি দেখবেন খাবারগুলো আসলে অনুন্নত মানসম্পন্ন না, পুষ্টিমান সম্পন্ন না। সুতরাং আমি যদি ডাকসু নির্বাচিত হই সমাজসেবা সম্পাদক পদে, তাহলে আমি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের একজন শিক্ষক মহোদয়ের মাধ্যমে এবং হল সংসদ সমাজসেবা সম্পাদকের মাধ্যমে এবং প্রতি ইয়ার থেকে 2 জন করে শিক্ষার্থী নিয়ে আমি একটা কমিটি স্ট্যান্ড করব, যারা প্রতি মাসে খাবারগুলোকে ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা করবেন এবং এই খাবারগুলো মান যাচাই করবেন যে শিক্ষার্থী বান্ধব খাবার কিনা বা তাদের বেঁচে থাকার অধিকার হিসেবে এই খাবারটা তাদের সাথে যায় কিনা। আসলে কালচারাল হেজিমনি আসে থাকবে স্বাভাবিক, কারণ যে মুসলিম কান্ট্রিতে আনস্টেবল পলিটিক্স ক্রিয়েট করাটাই পশ্চিমাদের কাজ। এটা ইট ইজ ওপেন, সকলের কাছে একটু উন্মুক্ত বিষয়। কারণ পশ্চিমারা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিগুলিকে আনস্টেবল পলিটিক্স ক্রিয়েট করে, অর্থাৎ অস্থির রাজনীতি সৃষ্টি করে রাখে। সুতরাং এটা ক্যাম্পাসে আসে স্বাভাবিক থাকবে, কিন্তু আমাদেরকে জাস্ট পাবলিক কনসিয়াসনেসটা, অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। কি করে? শিক্ষার্থীদেরকে জানাতে হবে যে উই আর মুসলিম, আমরা মুসলিম, আমাদের মুসলিম অ্যাক্টিভিটিস, মুসলিম কালচারগুলো আমাদেরকে লালন করতে হবে। আর পশ্চিমারা আছে তাদের পশ্চিমা কালচারগুলোকে এখানে ইন করার জন্য। সুতরাং এটা আসলে কালচারাল ফাইটটা এসে যায়। তো আমরা বলতে চাই কালচারাল ফাইট নয়, উই আর মুসলিম। সো আমাদের মুসলিম কালচার আছে, ইসলামিক কালচার আছে, আমরা সেগুলোর জন্য মান্য করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন পড়ি, হাদিস পড়ি। সুতরাং এই কালচারাল হেজিমনিটা ভেঙে যাবে। সুতরাং আমাদের কাজ হবে জাস্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকে নেওয়ার জন্য অপেক্ষা করছে, যেহেতু আমরা সকলে ভালো, অধিকাংশ মুসলমান ইনশাল্লাহ। যখন আপনি হল সংসদ নির্বাচন করবেন, হল সংসদ যদি হলে থাকে আর সেখানে যদি মাদার অর্গানাইজেশনের পলিটিক্যাল কালচার যদি হলে না থাকে, তাহলে সেখানে গেস্ট রুম আসার কোনো প্রশ্ন আসে না। আমরা মনে করি মাদার অর্গানাইজেশনের পলিটিক্যাল কালচারটা যেটা হলে আছে, সেই জায়গাটা আমরা পূরণ করবো ডাকসুর মাধ্যমে। ডাকসু যখন ছাত্রদের থেকে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কাজ করবে, তখন সেটা আর গেস্ট রুম প্রোগ্রামের কোনো সুযোগই থাকবে না, কারণ সেখানে মাদার অর্গানাইজেশনের পলিটিক্যাল কমিটি সেখানে নাই। আর যদি কেউ কমিটি দিয়ে থাকে, আবার সেখানে ডাকসুর মাধ্যমে নির্বাচিত কমিটি থাকে, এক দেশে দুই মাতব্বর থাকলে যেরকম গ্যাঞ্জাম লাগে, সুতরাং সেটা নষ্ট হবে। আরেকটা কথা আপনাদেরকে বলে যেতে চাই, হল তোমার আবাসনের জায়গা, সেখানে থাকার জায়গা, সেখানে পড়ার জায়গা, সেখানে খাওয়ার জায়গা। এখানে তো রাজনীতি চলে না। আপনি কি দেখেছেন আপনার পরিবারে আপনার পিতা রাজনীতিবিদ হলে সে কি বাড়িতে রাজনীতি করে? কার সাথে রাজনীতি করবে? আপনার আম্মার সাথে, আব্বার সাথে, না আপনার ভাইয়ের সাথে, না বোনের সাথে? রাজনীতি তো পরিবারে হয় না। সুতরাং আমার হল আমার পরিবার, এখানে আমার রাজনীতি থাকবে না। এখানে কি থাকবে? এখানে জাস্ট একটা ব্যবস্থাপনা থাকবে। হল সংসদ সে ব্যবস্থাপনা করবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আই এম স্কিলড ওয়ান, আই এম কোয়ালিফাইড ওয়ান। আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেক আগে থেকে সামাজিক কাজগুলোর সাথে সম্পৃক্ত, ইসলামী নারী অধিকার সাথে সম্পৃক্ত, FFD, ঠিক আছে, ফুড অ্যান্ড ফান্ড ফর ডিউ, এটা আমার সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমি এগুলো ডিসক্লোজ করি কম, কারণ আমি নিজেকে প্রচার করতে চাই না, কারণ আমি ফেসবুকে ব্যবহার করতাম না, আমার ছবিও উঠতাম না। আপনি আমাকে ফেসবুকে দেখবেন না, ছবিতেও দেখবেন না, যদি কোনো কারণে কোনো আন্দোলনে কোনো জায়গায় একটা ভিডিও যদি পেয়ে যান সেটা থাকতে পারে, কিন্তু আমি সাথে নিজেকে প্রচার করি না। আমি প্রচার বিমুখ, আল্লাহ পাকের জন্য আমি মেহনত করি আলহামদুলিল্লাহ। সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজ আছে, আমি সেগুলো নিয়ে কাজ করি। অর্থাৎ ইসলামের প্রশ্নে আমি শাহরিয়ার আলম সব সময় সোচ্চার, কিন্তু আমাকে কেন মানুষের সামনে উপস্থাপন হতে হবে? এই ডাকসুর জন্য আমি এসেছি। ডাকসু তারা আমাকে দেখবে, আমাকে বিবেচনা করবে, আমাকে জানবে, জানার পরে যদি মনে হয় আই এম কোয়ালিফাইড ওয়ান, আই এম স্কিলড ওয়ান, দেন তাদের থেকে সো তারা আমাকে ভোট দেবে। আমি নিজেকে কখনো একে ওপেন করে দেবো না যে আপনি আমাকে দেখুন, আমাকে ভোট দেন, না। আমি আলহামদুলিল্লাহ যোগ্য, আমি সৎ, আমি যোগ্য মানুষ। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি আছে প্রত্যেকের যোগ্য, আর আমি সততার দিক থেকে ইনশাল্লাহ আমি আদর্শবান। আল্লাহ পাকের জন্য আমি এটা শুধু বলে রাখতে চাই, আপনারা যদি আমাকে ভোট দেন, আপনাদের আমানতকে আমানত মনে করে, হককে হক মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের ভাই হিসেবে, 1 বছরের খাদিম হিসেবে আপনাদেরকে খেদমত করবো।